বংশীহারি থানার বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে মির্জাতপুর এলাকার কলকাতার পুলিশের এক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, নিত্যানন্দ মণ্ডল নামে ওই পুলিশ কর্মী দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কর্মরত। প্রায় ৩ বছর আগে তিনি মির্জাতপুর এলাকার একটি বাড়ি নির্মাণ করেন। সেখানে বর্তমানে বসবাস করছিলেন তার স্ত্রী সোমা রায় মণ্ডল ও কন্যা সন্তান। গতকাল দুপুরে সোমা রায় মণ্ডল বাপের বাড়ির বামনগোলা এলাকায় যান। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকার সুবিধে নিয়ে দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে নগদ টাকা, সোনাদানা এবং বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। সকালবেলায় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে বিষয়টি। তারাই প্রথমে খবর দেন নিত্যানন্দ মণ্ডলের স্ত্রীকে। পরে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ঘটনাটি জানানো হয় বংশীহারি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে প্রতিবেশী সুব্রত সরকার কি বলছেন শুনবো। আপনার পাশের বাড়িতে কি হয়েছে? চুরি হয়েছে। কখন জানতে পারলেন আপনারা? সকালবেলা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে তালা ভাঙা। তখন বুঝতে পারলাম যে তাহলে তো এ বাড়িতে তো লোক থাকে না, আজকে লোক বেড়াতে গেছিলো। সে এখন উঠে সকালে উঠে দেখি যে তালা ভেঙে রেখেছে। তখন বুঝলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে। তখন বুঝলাম, তখন প্রতিবেশীদের একটু জানালাম। জানানোর পরে প্রতিবেশীরা আসলো। আসার পরে দেখা গেল যে সব ঘরের মধ্যে দেখা গেলো সব কাপড় চোপড় সব মানে এলোপাথারি হয়ে পড়ে আছে। তখন বুঝলাম হয়তো তাহলে নিশ্চয়ই চুরি হয়েছে। এটাই আমরা বুঝতে পারলাম তখন। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তো কি মনে করছেন যে কারা এরকম কাজ করতে পারে? দেখেন, এটা তো বোঝা যাবে না। তার কারণ আমরা তো ওইরকম লোক নই যে মনে করেন যে সবটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা তো ওইরকম লোক নেই। আমরা তো কর্ম করে খাচ্ছি আমাদের। তো ওটা তো বোঝা যাবে না যে কেউ এরকম ধরনের মন্তব্য করছে। সেটা পুলিশ যদি খুঁজে বের করে তাহলে তো সেটা ভালো হবে আমাদের। কেমন কাজ করতে পারে না, এটা বলা যাবে না। এটা ওইটা কীভাবে বলবো বলে। তার কারণ এটা তো স্বভাব, যার যেরকম স্বভাব মনে করে। নেশাগ্রস্তরা যে করেছে এটা বলা যাবে না। আপনার নাম? সুব্রত সরকার। পাশাপাশি নিত্যানন্দ মণ্ডলের বাবা কি বলছেন শুনবো। কি হয়েছে এখানে? এখানে আমার ছেলে বাড়িতে চুরি হয়েছে। কি করে আপনার ছেলে? কলকাতা পুলিশ। তো বাড়িতে কি কেউ ছিল না? না, ছিল না। বাড়িতে কে থাকতো? বৌমা একা থাকতো। তো গেছিল বৌমা বাপের বাড়ি। তারপরে কখন জানলেন আপনারা? আমরা সকালে আমার বাড়িতে বিকরে বাড়ি, এইখান থেকে ফোন গেল আমার এই যে প্রতিবেশী যে ভাই হয়, ফোন করলো এরকম আমার তালা ভাঙা। আমরা আসলাম, বৌমা তো পরে আসলো। এসে দেখি যে এরকম সিজানো। তো কি মনে হচ্ছে কি কি নিয়ে গেছে? এখন বৌমা থানায় গেছে, ঘুরে আসলে বলতে পারবো। কি মনে করছেন যে কারা এরকম কাজ করতে পারে? না, ওরকম কোনো মন্তব্য দিতে পারবো না। ওরকম কোনো মন্তব্য নাই। তো কি চাইছেন আপনারা? আমরা তো চাচ্ছি এগুলো না হয়। এখানে বৌমা একা থাকে, আরও যদি লোক থাকে এরকম, আরও প্রতিবেশী বাড়িতে আছে এরকম হলে তো সবাই কেউ থাকতে পারবে না। এইটাই আমাদের অনুরোধ, যেন আরও শান্তিতে থাকতে পারে। এইটাই আমাদের কাম্য, অন্য কিছু না। আপনার নাম? নিখিল মণ্ডল। তবে এখনো পর্যন্ত এই চুরির ঘটনার পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, মির্জাতপুর সহ আশপাশে প্রায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক মহল। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।